তোমার মনে হওয়া সবসময় ঠিক না উল্লাস। একজনের হঠাৎ কিছু মনে হওয়া অন্যের উপর ভীষণ ভার তৈরি করে। বিকাল কাল তোমাদের স্পেশাল ক্লাস কেমন হলো? দারুণ। দারুণ তো হবেই, পড়াশোনা বাদ দিয়ে খেলা হয় যে। ইস, উনি এত সুন্দর করে আমাকে ছবি আঁকা শেখালেন, ওটা তো আমার ক্লাসে লাগবে। আর উনি আমাকে বলেছেন কবিতা লেখাও শেখাবে। দেখো, এসব কবি টবি বাদ দাও, এই ছেলে টিচার বাদ দিয়ে একটা মেয়ে টিচার রাখো, যাদের অত বেশি প্রতিভা নেই, যারা ক্লাসে ভালো রেজাল্ট করানোর চেষ্টা করবে। ঠিক না বৌমা? ঠিকই বলেছেন। একটা ব্যাড নিউজ আছে। কি? কার? ব্যাড নিউজটা যে কার মনে হয় সবার, কি হয়েছে বলো? শুধু শ্যামিমা বাদে। বলো। আমার একজন নতুন টিউটর আসবে। দাদু মনে করে আপনি কবিতা লিখেন বলে আপনি পড়াতে পারেন না। তোমার মায়ের কি ধারণা? আম্মু বলেছে দাদুর কথা ঠিক, কিন্তু আমার মনে হয় ঠিক না। আপনি তো খুব ভালো করে পড়ান, আমি তো সব বুঝি। ফ্রিকাল, তোমার আম্মুকে একটু ডাকবে? আপনার কি শরীর খারাপ? কেন? মনে হচ্ছে। তোমার মনে হওয়া সবসময় ঠিক না উল্লাস। একজনের হঠাৎ কিছু মনে হওয়া অন্যের উপর ভীষণ ভার তৈরি করে, যদিও অনুমানটা হয় ভিত্তিহীন। তুমি বসো, চা খাও। না, আমি এখন যাব। ফ্রিকাল, আজকে ওটুকুই। আসি। আপা, কি হয়েছে? খারাপ কিছু? কই না, কিছুই তো হয়নি, সব ঠিক আছে, সব ভালো আছে। কেন?